সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা আঞ্জুমান। প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হঠাৎ মাঠ থেকে সেনাবাহিনীকে তুলে নেওয়া হচ্ছে, কিসের ইঙ্গিত? দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিং কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। আওয়ামী পরিচয়ে আটকের পর বিএনপি পরিচয়ে ছেড়ে দিল পুলিশ। কুমিল্লার দেবিদ্বারে বদিউল আলম বদু নামের এক আওয়ামী সমর্থককে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের পর বিএনপি পরিচয়ে ছেড়ে দিয়েছে দেবিদ্বার থানা পুলিশ। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 17 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনরুত্থাপন করছে যুক্তরাষ্ট্র বলিভিয়া। দীর্ঘ 17 বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুত্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। খবর বার্তা সংস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। হঠাৎ মাঠ থেকে সেনাবাহিনীকে তুলে নেওয়া হচ্ছে, কিসের ইঙ্গিত? দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিং কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান তিনি। 5 নভেম্বর ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাচে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা পরিবেশ তৈরি হবে বলে মন্তব্য করেন জেনারেল মাইনুর। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে। সরকার এ পর্যন্ত নির্বাচনের যতটুকু রূপরেখা প্রণয়ন করেছে তার উপর ভিত্তি করে সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি, এবং তদ অনুযায়ী নির্বাচন ঘিরে দেশের সব জেলা ও উপজেলা স্থাপন হবে সেনা ক্যাম্প, এবং নির্বাচনকালীন মাঠ পর্যায়ে 90,000 থেকে 1 লক্ষ সেনা মোতায়েন করা হবে বলেও জানান তিনি। সেই সাথে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সর্বপ্রকার সহায়তা করতে বদ্ধপরিকর বলে জানান তিনি। আওয়ামী পরিচয়ে আটকের পর বিএনপি পরিচয় ছেড়ে দিল পুলিশ। কুমিল্লার দেবিদ্বারে বদিউল আলম বদু নামের এক আওয়ামী সমর্থককে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটকের পর বিএনপি পরিচয়ে ছেড়ে দিয়েছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার রাতে আওয়ামী লীগ পরিচয়ে আটকের পর শনিবার সকালে ফটো সেশন শেষে বিএনপি নেতা পরিচয় ছেড়ে দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 5 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বদিউল আলম বদুকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে শনিবার সকালে আটক 4 আওয়ামী নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হলেও বদিউল আলম বদুকে স্থানীয় বিএনপি নেতাদের অনুরোধে ছেড়ে দেয় থানা পুলিশ। এর আগে বদিউল আলম বদুকে পুলিশের কাছ থেকে ছাড়াতে পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজ সহ 10 থেকে 15 জন বিএনপি নেতাকর্মী দেবিদ্বার থানায় অবস্থান নেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বদিউল আলম বদু স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে সভা সমাবেশে বদু ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 24-এর 4 আগস্ট আওয়ামী নেতাকর্মীদের সাথে নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় অংশগ্রহণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
বদিউল আলম বদুর ছেলে জামির হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যার মামলার আসামি। স্বৈরাচার সরকারের পতনের পর বদিউল আলম বদু বিএনপির নেতা হিসেবে পরিচয় জাহির করে দাপিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, বদিউল আলম বদু চলতি বছরের জানুয়ারি মাসে ঘোষিত বিএনপি ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 24 আগস্ট দেবিদ্বারে ছাত্রদের আন্দোলনে দাঁড়িয়ে থাকা একটি ছবি আসছে, তবে সে কোনো পক্ষের হয়ে দাঁড়িয়েছিল তা নিশ্চিত হতে পারিনি। তার ছেলে হত্যা মামলার আসামি, তাই তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছি। 17 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করছে যুক্তরাষ্ট্র বলিভিয়া। দীর্ঘ 17 বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। খবর বার্তা সংস্থা। পাজ এই সিদ্ধান্তকে বলিভিয়ার পররাষ্ট্র নীতিতে বাস্তবসম্মত পরিবর্তনের অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কিন সরকার এবং জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করব, তবে রাষ্ট্রদূত নিযুক্ত করার কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। প্রেসিডেন্ট হিসেবে পাজের শপথ গ্রহণের পর লা পাজে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বলিভিয়ার প্রেসিডেন্ট পাজ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা খুব শিগগিরই রাষ্ট্রদূত নিযুক্ত করতে যাচ্ছি। উভয় দেশের সরকার জানিয়েছে, শিক্ষা, জননিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য এবং বিনিয়োগের মতো ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রযুক্তিগত আলোচনা চলছে। তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন। তার অভিযোগ ছিল, ওই মার্কিন দূত বলিভিয়ায় ষড়যন্ত্রে জড়িত ছিল। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।